এটা আল্লাহর হিকমত। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম তখন সব কওমকে আল্লাহর দেওয়া ভাষাগুলি দিয়া তিনি সবাইকে বুঝাই দিতেন। নূহ নবী ছাড়া কেউ কারো ভাষা বুঝতো না। এই যে ভাষার সৃষ্টি এক এক করে হতে লাগলো, সারা পৃথিবীতে আল্লাহ ভাষা দিলেন। হিব্রু ভাষা আজকে দুনিয়ায় নাই, অথচ হিব্রু ভাষায় তাওরাত নাযিল হলো, হিব্রু দুনিয়া থেকে চলে গেল। সংস্কৃতি ভাষা পৃথিবীতে নাই, এটা হারিয়ে গেল। একসময় আমাদের অঞ্চলে সংস্কৃতি ভাষা ছিল, আর আমাদের যে বাংলা ভাষা, আমাদের ভাষাটা হলো মিশ্র ভাষা। সব ভাষা থেকে কদ্দুর দিয়ে আমাদের দেশের ভাষা। দেখবেন আমাদের দেশের নোয়াখালী একরকম, চট্টগ্রামে আর এক রকম, সিলেটে ভিন্ন রকম, টাঙ্গাইলে একরকম, যশোরে অন্যরকম, ঢাকাতে গেলে পুরান ঢাকায় আর এক রকম, বরিশালে গেলে অন্যরকম, রংপুরে গেলে আর এক রকম। কথা কথা সব ভাষা দিয়ে মিক্সার একটা ভাষা, এর নাম বাংলা ভাষা। মুসলমান খুব মনোযোগ দিবেন। আল্লাহ কোরআনে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান দয়ালু, দয়াবান আমার রব। আবার আল্লাহ ছাড়া দয়াময় কি হবে বলেন তো? জীবনে এত গুনাহ করলেন, তারপর আল্লাহ বিশ্বাস বন্ধ করে নাই, খাবার বন্ধ করে নাই, পানি বন্ধ করে নাই। দেখেন পৃথিবীতে যত কর্মচারী হয়, আপনি সরকারি চাকরি করলেও কাজ না করলে সরকার আপনাকে বেতন দেবে না। কিন্তু আমার রব, আমার আল্লাহ কাজ না করলেও আল্লাহ আপনারা খাবার দেয়, আপনারা পানি দেয়, বৃষ্টি দেয়, নদী দেয়, মাছ দেয়, ফল দেয়, স্ত্রী দেয়, সন্তান দেয়। আল্লাহ আপনারা সুযোগ দেয়। 60টা বছর ধরে আল্লাহ আপনাদের চোখের আলো দিল, অথচ কত হিন্দু 60 বছরে একবারও আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় নাই। কথা ঠিক আছে না ভাই? একবারও আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, অথচ 60 বছর আল্লাহ করে খাবার দিচ্ছে। এই জন্য আল্লাহ বলেন, আর রহমান আর রহমানুর রহিম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ গফুর শব্দ ব্যবহার করলেন, এরপরে আল্লাহ রহিম শব্দ ব্যবহার করলেন। আল্লাহ বলেন ক্ষমা করে দিব, আমি দয়াময়, আমি ক্ষমা করনেওয়ালা।